আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা ঘুরতে চলে গেছিলাম। আমি একটা ভিডিও দিয়েছিলাম, পুরোটা দেওয়া সম্ভব হলো না, এর জন্য আমি নেক্সট ভিডিওটা দিতে চলে আসলাম। তো এইভাবে আমরা ঘুরতে যেতেছিলাম, আর আমার ননদের ছেলে আর মেয়ে বারবার বাস ওগুলা নিয়ে বলতেছে কি মামি এই যে এগুলা দিয়ে আমি একটু ঘোরাঘুরি করি। তো আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে, বাসগুলো তোমরা ধরে একটু করে বলে আমরা একটু গাড়িতে উঠবো। তো আমরা বলে ঠিক আছে উঠো, সমস্যা নাই। আর আমি এই তো হাইটা হাইটা চলে যেতেছি। এখানে একটা প্রচুর বড় সবজি বাগান ছিল। আমরা যেহেতু ইন্ডিয়ার বর্ডারের এই সাইডে ও পাশের কাছাকাছি যেতে চেয়েছিলাম, তো এখানে অনেকটা সবজি ক্ষেত ছিল, আর আমার ননদের ভিডিওটা করে দিতেছিল। তো এইভাবে অনেকটা সুন্দর অনেকটা সবজি গাছ ছিল এখানে আমি আমার ননদ দাঁড়িয়ে দেখতেছিলাম যে মাশাল্লাহ অনেক, এখানে তো অনেক ক্ষেত খামারি করা হয়। তো বলতেছে হ্যাঁ ভাবি এই জায়গায় অনেকটা ক্ষেত খামারি করা হয়। তো এইভাবে যাইতেছি আর দেখতেছি বারবার যে প্রচুর পরিমাণ, বারবার আমি বলতেছি যে আমি নিচে যাব, চলেন নিচে যাই। তো বলতেছে না নিচে যাওয়া যাবে না, এখন নিচে তো আটকানো থাকে। তো আমি এখান থেকে নেমেও যেতে চেয়েছিলাম, তো অবশেষে আর নামও হয় না। তো এখানে যে লার্কিগুলো ছিল আর খেরের পাল্লাগুলো ছিল, এগুলো ধরে আমি হাঁটতেছিলাম। আর বলতেছে আমার ননদ বলতেছে এগুলো নাকি বিক্রিও করে, ইন্ডিয়ার থেকে কাইটে কাইটে নাকি এখানে এনে বিক্রি করা হয়। তো আমি বললাম ভালোই তো। আর এখানে আমরা মাঝখানে আবার ক্ষেতের একটু নেমেছিলাম। আমার ননদ বলে ভাবে চলেন এদিকটা আমরা একটু হাঁটাহাঁটি করি। তো আমরা ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার আরেক সাইডে গেছিলাম। তো এইখানেও দেখি এসে সবজি বাগান, মাসাল্লাহ অনেকটা সবজি বাগান ছিল। তা হাতের ডান বা সব দিকেই সবজি বাগান ছিল। আর আমার ননদ আগে আগে যেতেছে আর আমি ভিডিওটা করতেছিলাম। আর আমার ননদের মেয়ে বারবার আপুর মাথায় কাপড় ফেলাই দিতেছে আর বলতেছে তুমি কি আমাকে মাথায় কাপড় দিতে দেবে না? বলে না আমি বলতেছি না দিবে না, ও কাউরে মাথায় কাপড় দিতে দেয় না। এইভাবে হাঁটাচলা করতেছে। আর আমার ননদের মেয়ে দৌড়া দৌড়া বারবার আসতেছে, মামি এখানে আসেন এখানে আসেন, এখানে সুন্দর, এই পাশ সুন্দর, বারবার আমার দেখাই দিতেছে। আর আর আম্মু বলতেছে তোমার মামি দেখতেছে তো চারপাশটা অনেক সুন্দর। তো এই সেটটা আসছি, ওর কথাটা অনেক সুন্দর, মানে এই সেটটা অনেক সুন্দর হয়েছে। এখানেও ক্ষেত খামারি করানো হয়। আর আপু ওই যে যেতেছে, আপু কিছুটা লাল শাক তুলে এনেছিল, তাদের ক্ষেত ছিল ওইখান থেকে। এখন আপু একটা জায়গা আছে, ওই জায়গাটা দেখার জন্য আমরা চলে যাব। তো এখানে এসে বললাম, তাই এসে দেখি এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে রাখছে। আর আমি বলতেছি আপু এইখানে কি আপনাদের জায়গা? বলতেছে হ্যাঁ এখানে বলো, এখানে একটা বাড়ি করলে কেমন হবে, এক্সট্রা করে আমাদের একটা টিনের ঘর হবে, অনেকটা ভালো হবে নাকি? তো আমরা সবাই বলতেছি হ্যাঁ ঠিক ভালো হবে। তো আমরা যাইতে যেতে এসে এইভাবে রাত্র হয়ে গেছে, অনেকটা ঘোরাঘুরির পর এভাবে রাত্র হয়ে গেছে। আর সবাই ক্লান্ত হয়ে গেছে, অনেকটা হাঁটাহাঁটি করছি। তো ভাগ্নি বারবার বলতেছে মা কীভাবে যাবেন, আর বারবার করে আমার দিকে তাকাতেছে, বলতেছে। আর আমার ননদ দুষ্টুমি করতেছে আমার সাথে, বলতেছে ভাবি কি আসে না হারাই গেছে, অন্ধকারে কি আসতে পারবে কি না? তা আমি বলছি না আমি আসি। বলতেছে ও আমার ভিডিও মানে তো ভিডিও করতেছে পিছে পিছে আমাদের। তো এইভাবে আস্তে আস্তে যেতেছি, আর বারবার তাকাইতেছে আমার দিকে, বারবার দুষ্টুমি করতেছে আমার সাথে। তো এইভাবে হাইটা হাইটা আস্তে আস্তে যেতেছে, আম্মুও যেতেছে, আম্মুও বলতেছে তুই আমার সাথে আস্তে আস্তে করে চলে আস। আর এই তো এইভাবে আমরা যাইতেছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে করে। তো অবশেষে যেয়ে দেখি আমার ননদের জামাই গাড়ি ভরে ধান নিয়ে আসছে, বাড়ির ভিতরে ধান নিয়ে আসছে। আর আমার ভিডিওটা যদি ভুল টুটু হয়ে থাকে আপনাদের কাছে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ ভিডিও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই তো ধান নিয়ে আসলো, আর এখন আমার ননদ এগুলোকে নামিয়ে ফেলবে। আল্লাহ হাফেজ।